একদিন মা যশোদা ভাবলেন, আমার গৃহে এত দুধ মাখন থাকতে গোপাল কেন অন্যের ঘরে মাখন চুরি করে খায়। এইসব ভেবে মা যশোদা ঠিক করলেন, আজ নিজের হাতে দধি মন্থন করে আমি গোপালকে খাওয়াবো। এর মধ্যে হঠাৎ গোপালের ঘুম ভেঙে যায় এবং গোপাল দুই হাতে তার চক্ষু মার্জন করতে করতে মায়ের কোলে এসে বসলেন। মাও পরম যত্নে গোপালকে আদর করতে লাগলেন। হঠাৎ মা লক্ষ্য করল চুলার উপরে বসানো দুধ উতরে পড়ছে। তিনি গোপালকে কোল থেকে নামিয়ে দ্রুত চলে গেলেন দুধ নামাতে। অন্যদিকে গোপাল তো রেগে আগুন। আমার থেকে তোমার কাজ বেশি বড় হলো। মায়ের উপর রেগে গিয়ে গোপাল দধির ভাণ্ড ভেঙে ফেললেন। এদিকে গোপালের কাণ্ড দেখে মা রেগে গিয়ে গোপালের কটিদেশ বন্ধন করে একটি উদুখলের সঙ্গে বেঁধে রাখবে বলে স্থির করলেন। দড়ি জোগাড় করে মা গোপালের নিকটে গেলেন, কিন্তু মা দেখলেন দড়ি দিয়ে গোপালের কটিদেশ বন্ধন করতে গিয়ে 2 আঙুল দড়ি কম পড়তে লাগলো। এরপর গোপালকে বাঁধতে না পেরে মা আরও দড়ি জোগাড় করলেন, কিন্তু তাতেও মা যশোদা গোপালের কটিদেশ বন্ধন করতে পারলেন না। ব্রজবাসী গৃহ থেকে আরও দড়ি এনে জোগাড় করলেন গোপালকে বাঁধার জন্য, কিন্তু তাতেও প্রতিবার এই 2 আঙুল দড়ি কম পড়তে লাগলো। মা যশোদা তো বাৎসল্য রসে বিভোর, কিন্তু যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি নিজে না ধরা দিলে তাকে কি আর কেউ ধরতে পারে? গোপাল ভাবলেন যে মায়ের কত কষ্ট হচ্ছে, মায়ের ঘাম হচ্ছে, আমি মাকে কত কষ্ট দিচ্ছি, এটা তো ঠিক নয়। তাই গোপাল মায়ের দড়ি বন্ধন স্বীকার করলেন। মা তাকে বাঁধতে পারলেন, কিন্তু বারবার এই 2 আঙুল দড়ি কম পড়ার কারণ কি? কারণ হলো এই 1 আঙুল হলো ভক্তের সাধনা, আর 1 আঙুল হলো ভগবানের করুণা। ভক্ত ভগবানের প্রার্থনা কীর্তন সাধনা করেই উপরে উঠে যাবে, আর ভগবান করুণা করে নিচে নেমে আসবে, মিলন হবে। হৃদয় মন্দিরে আমাদের যদি চেষ্টা থাকে তবে ভগবান আমাদের করুণা করবেই। আমরা 1 পা এগোলে ভগবান 10 পা এগিয়ে আসবেন। শুধু এক মনে তার প্রার্থনা ও কীর্তন সাধনা করে এগোতে হবে। শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বলেন, সর্বচিন্তাহারী সর্বমঙ্গলময় পরম পিতার শ্রীনাম স্মরণ করে দিন কাটাও। তার কৃপায় তোমার সকল বিপদ নষ্ট হবে। যদি তার হাতে পারো সর্বদা তার নিকটে থেকো, তাহাকে ঠকিয়ে দূরে যেও না। সর্বজীবের আপন হতেও আপন, নিকটেরও নিকট, তার চেয়ে আপনার কেউ নেই, কথাটি ভুলে যেও না। শুভাশুভ যা কিছু করো তিনি সকলকেই দেখছেন। মনে মুখে লেখনীতে এক না হলে ভগবানের কাছে তা পৌঁছায় না। তাই ভগবানে প্রিয় হও, সত্যাশ্রয়ী হও এবং মনে রেখো দৈবই শ্রেষ্ঠ বল, তাকে যেন আমরা কখনো ভুলে না যাই। শরণং মননং ধ্যানং, এই কথাটা সর্বদা মনে রেখো, তাহলে দুর্দিনেও সুখ শান্তি লাভ করতে পারবে।